যারা একদম সাধারণ মসলার আসল স্বাদ পেতে ভালোবাসেন তাদের জন্য এই নতুন আলু দিয়ে গরুর মাংস রেসিপি। বাজারে তো নতুন আলু উঠে গিয়েছে, তাই একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে নতুন আলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। 4টি মতো এলাচ দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিয়েছি ৬টি মতো লবঙ্গ, ৫ থেকে ৭টি মতো গোলমরিচ দিয়ে দিয়েছি, ১ ইঞ্চি মতো দারুচিনির টুকরা দিয়ে দিলাম, ২টি তেজপাতা দিয়ে দিলাম, সে সাথে দিয়ে দিয়েছি ১ কেজি গরুর মাংস। এখানে আমি গরুর মাংসটা নিয়েছি হাড়যুক্ত এবং চর্বিযুক্ত। এরকম টাইপের গরুর মাংস নিতে হবে। মাংসটাকে তেলের মধ্যে ২ থেকে ৩ মিনিট একটু করে ভেজে নিয়েছি। যখন গরুর মাংসের মধ্যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ২টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজকে আমি একটু মোটা করে স্লাইস করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুনের মতো আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ একসাথে ভালো করে আরও কয়েক মিনিট ভেজে নিব। যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি ভাজা বন্ধ করে দিব। আমি এই পর্যায়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়েছি মাংসগুলাকে তেলের সাথে। তারপর এখানে আমি চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে আরও ২-৩ মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসর থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া। কালারটি সুন্দরের জন্য আমি আরও দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া। তারপর এখানে আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার ইউজ করব। মসলার সাথে মাংসটাকে ভালো করে কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যেই মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে আসবে। ভালো করে কষিয়ে নিতে হবে কন্টিনিউয়াসলি। কষিয়ে নেওয়ার পর এবার আমি লো হিটে এটাকে রান্না করে নিব আরও কয়েক মিনিট। মাঝের মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। যখন ভালো করে কষিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি তেলটা উপরে বেশি উঠেছে, আমার কষানো একদম পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এখন এখানে আমি ১ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে গরম পানিটা ইউজ করবেন, কোনো প্রকারে ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানিটি দিয়ে এই ১ কাপ পানি দিয়ে আমি পুরোপুরি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম নতুন আলু, মিডিয়াম সাইজের নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলাকে পিল করতে যাবেন না, হালকা চামচের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মাংসটা এ পর্যায়ে একদম 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর টুকরাগুলা। নতুন আলুগুলা দিয়ে মাংসের সাথে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসগুলা আর আলু ভালো করে কষিয়ে নেওয়ার কারণে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই ভালো করে কষিয়ে নিবেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আবার কুক করে নিয়েছি কয়েক মিনিট। মাঝের মধ্যে মাংসগুলাকে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি এখানে ২টি টমেটো দিয়ে দিয়েছি ৪ টুকরা করে। তারপর টমেটো দিয়ে আমি এখানে প্রয়োজন অনুযায়ী পানি ইউজ করব। নেড়ে ছেড়ে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ২ কাপ। এখানে মাংসের ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি ২ কাপ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমার একদম পুরোপুরি রান্না শেষ। একদম শেষ পর্যায়ে এসেছে। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি নামানোর আগে দিয়ে দিব 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ৪ থেকে ৫ টি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একদম ২ মুঠো পরিমাণের ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর একবার বলক উঠিয়ে নিবেন। বলক উঠিয়ে নেওয়ার পর তারপর আমার রান্না পুরোপুরি একদমই শেষ। এবার চুলা বন্ধ করে এই অবস্থায় রেখে দিব আমি ১০ মিনিট। ১০ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিব।
মাশাআল্লাহ! শীতকালে নতুন আলু দিয়ে গরুর মাংস রেসিপিটি অনেক সুন্দর এবং মজা হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।